হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, যাব একটু মনসা মন্দিরে পুজো দিতে, যাব মনসার থান। তো এখন বাজে 8:30, আর আমি স্নান টান করে নিয়েছি। চলো এবার রেডি হব, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, মাও এখানে স্নানটা করে শাড়িটা পরে নিয়েছে, আর এখানে বসে একটু আলতা পরে নিচ্ছিল, যেহেতু পুজো দিতে যাবে তো তার জন্য আলতা পরে নিচ্ছিল। আর মা তো অনেক আগের থেকেই উঠে স্নান টান করে নিয়েছিল, যেহেতু প্রত্যেক দিনের মতো বাড়ির পুজোটাও আগে দিতে হবে। বোনও এদিকে রেডি হচ্ছিল, আর তার মাঝেই আমিও রেডি হয়ে নিয়েছি। তো তারপর মা এখানে পুজোর জন্য যা যা জিনিসগুলো লাগবে তো সেগুলোই নিয়ে নিচ্ছিল। পুজোর জন্য বাড়ির থেকে যা যা নেওয়ার ছিল সেগুলো সবকিছু নিয়ে তো বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা তিনজনে যাব, মা, বোন আর আমি। আর বাবা যাচ্ছে না, কারণ বাবা এখন ডিউটিতে চলে গেছে। তো দেখো, এখন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আর তিনজন বলতে আমাদের বাড়ির থেকে তিনজন যাচ্ছি, আর পাড়ার থেকে আরো কয়েকজন যাচ্ছে, তো তাদের সাথেই আজকে যাব। আর আগের থেকে টোটোতে বলাই ছিল, তো টোটো এখন এসে গেছে। আর আমরা জানি আগের থেকেই ঠিক ছিল আমরা তিনজনে যাব, তারপর শুনলাম যে পাড়ার থেকেও কয়েকজন যাচ্ছে, তার জন্য ভাবলাম যে না, একসাথেই যাওয়া যাক। তো তার জন্য সবাই মিলে একসাথেই যাচ্ছি। তো এখন দেখো, মহিষাদলে চলে এসেছি, আর এখানে এসে টোটোকে একটু দাঁড়াতে বলা হয়েছিল। তো মনসা পুজো দিতে যাচ্ছি, তো দুধ, কলা এগুলো তো দিতেই হয়। তো দুধ এসব তো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, আর কিছু মাখা সন্দেশ এসব নেওয়ার ছিল, যার জন্য মহিষাদলে এসেই ওটা নেওয়ার ছিল। তো এখানে এসে টোটোকে দাঁড়াতে বলা হয়েছে, তো টোটো দাঁড়িয়েছে। তো ওগুলোই এখন মা আর বাকি যারা ছিল তারা নিচ্ছিল। এই ভিডিওটা তো ছিল শনিবারের, তার একদিন পরেই মানে সোমবারই ছিল রাখি পূর্ণিমা, যার জন্য বাজারের প্রত্যেকটা দোকানেই রাখি বিক্রি হচ্ছিল। এখন আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরের পাশেই এই পুকুরটা ছিল। তো এই পুকুরটাতে প্রথমে একটু হাত পা ধুয়ে নিয়ে মাথায় একটু জল নিয়ে নিলাম। তো এই যে হচ্ছে মন্দিরটা, আর মন্দিরটাতে ওই দিন প্রচন্ড ভিড় হয়েছিল। আর মন্দিরের উপরের এই থামগুলোতে কত হনুমান বসেছিল। আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন প্রায় 10:30 বাজে, আর মন্দিরের ভেতরে তখন পুজো চলছিল, কিন্তু বাইরের গেটটা তখনও খোলা হয়নি। তখন মোটামুটি ভিড় ছিল। তারপরে এই এখন মন্দিরের বাইরের গেটটা খুলে দিয়েছে, আর সবাই একে একে পুজো দিতে শুরু করেছে। যতই সময় যাচ্ছিল পরপর ভিড় আরো ততই বেড়ে যাচ্ছিল। আমরা যখন মন্দির থেকে পুজো দিয়ে বের হই তখন মন্দিরের পেছন পর্যন্ত লাইন চলে গিয়েছিল। যেহেতু অঞ্জলি দেব, সেজন্য বাড়ি থেকে কোনো কিছুই খেয়ে আসিনি। তো পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে এখানে একজন নিরামিষ চানা বিক্রি করছিল, তো তার থেকে চানা নিয়েছিলাম। তো যাওয়ার সময় যে টোটোটাতে করে গিয়েছিলাম সে টোটোটা তো বাইরে রাস্তাতেই দাঁড়িয়েছিল, আর ফেরার সময়ও সকলে একসাথে বাড়ি ফিরলাম। তারপর বাড়ি ফিরে আমি ভিডিওটা আর করিনি। যাওয়ার সময় বাইরে সকাল থেকেই প্রচন্ড রোদ ছিল, আর বিকালের দিক থেকে তো বেশ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এই যে চিকু এসেছিল, আর বিকালবেলায় বোন ওই হজমোলার মতো চাঁদতারা গুলো কিনে এনেছিল, তো সেটা নিয়েই চিকুর সাথে একটু ইয়ার্কি করছিলাম। বাইরে তো বৃষ্টি পড়ছে, মা বললো বাঁধাকপি দিয়ে পকোড়া বানাবে, তার জন্য আমি এখানে বাঁধাকপিটা কেটে দিচ্ছিলাম মাকে।
তারপর ওই দিন আর ভিডিওটা করিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এখন আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম। তারপর আমি একটু চা বানিয়েছিলাম, তো চা আর কেকটা খেয়ে নিচ্ছিলাম। তারপর আমার কয়েকটা জামা ধোয়া ছিল, তো সেগুলোই নিয়ে গিয়ে সাবান জলের মধ্যে ডুবিয়ে রাখছিলাম। আর বর্ষাকালের এই আরেক জামা ধোয়ার সমস্যা, কখন বৃষ্টি কখন রোদ বোঝাই যায় না। তো একটা জামা তো কিছুতেই একদিনে শোকায় না, 2-3 দিন ধরে সময় লেগে যায়। তারপর মা পুজো টুজো করার পর একটু চাউমিন বানিয়েছিল, তো চাউমিনটা খেয়ে নিয়ে যে জামাগুলো ডুবিয়ে রেখেছিলাম তো সেগুলোকেই ধুয়ে মেলে দিচ্ছিলাম। এখন তো জামা মিলে দিয়ে যাচ্ছি, হয়তো আবার একটু পরেই এসে আবার গুড়িয়ে নিয়ে যেতে হবে, কারণ এই এখনই রোদ আবার এখনই বৃষ্টি চলে আসে। বর্ষাকালের এই এক হলো কাজ, তো জামা মেলো আর তুলতে থাকো। আর মা এখানে রান্না করছে, আর আমিও তার মধ্যে স্নান করে নিয়েছি। তো আজকে দুপুরে ছিল চিকেন, আর এদিকে ছিল ডিমের কারি, আর বোনের জন্য ছিল কাঁকড়া। তো আমরা কেউ কাঁকড়া খাই না, তো বোনের জন্য কাঁকড়াটা হয়েছে। আর সন্ধ্যেবেলায় মা বানাবে পিঠে, তার জন্য আমি এখন চালগুলো গুঁড়ো করে দিচ্ছি। আর মা এখানে নারকেলের পুর বানিয়ে নিয়ে তো পিঠেগুলো বানাচ্ছিল। তো এরপর আমি তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আজকে আমার সারাদিনটা এভাবেই কাটলো। তো আজকে নয়, কালকের থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।